হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে 9 এপ্রিল, যেটা বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে রিসেন্টলি রিলিজ হয়েছে। এবং এই ওয়েব সিরিজটার মধ্যে আমরা দেখতে পাবো সোহেল মণ্ডল, তমা মির্জা, ত্রোপা মজুমদার, জাকিয়া বাড়ি মামো এবং অনেকে। এবং এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে কৌশিক শঙ্কর দাস। তো সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই যে 9 এপ্রিল, এটা কিন্তু একটা সর্ট অফ সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে, র্যাদার দ্যান মার্ডার মিস্ট্রি থ্রিলার। কারণ এখানে আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি, এখানে সোহেল মণ্ডল যে একটা ক্যারেক্টার প্লে করছে, সে হচ্ছে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে, যে সর্ট অফ বকে যাওয়া টাইপের ক্যারেক্টার প্লে করছে। মানে সে হচ্ছে মেয়েদের প্রতি তার একটা দুর্বলতা আছে, এবং এই জন্যই তার মা ঠিক করবে তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। তো এই বিয়ে দেওয়ার ব্যবস্থার পরই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খুন হবে, এবং যার ডেড বডি পাওয়া যাবে সে হচ্ছে সোহেল মণ্ডলের ওয়াইফ। তো তিনি কিভাবে খুন হলো, এবং এটা কি সত্যি একটা মার্ডার নাকি এটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই সিরিজটা দেখতে হবে। এবং তোমাদের আগে থেকেই বলে দিই, এখানে কিন্তু বেশি মাথা খাটানোর ব্যাপার নেই কে খুন করেছে এটা নিয়ে। কারণ এখানে সোহেল মণ্ডল নিজেই তার বউকে খুন করেছে, বাট এখানে যে জিনিসটা ডিরেক্টর বেশি ফোকাস করেছে সেটা হচ্ছে এখানে সবার যে একটা মাইন্ড গেম চলছে, সবার যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, সেটাই কিন্তু এই সিরিজটা একটা মেন পয়েন্ট বলা যেতে পারে। কারণ এখানে সোহেল মণ্ডলের যে ক্যারেক্টারটা, তার কিন্তু ডিফারেন্ট সাইকোলজিক্যাল বিহেভিয়ার, ডিফারেন্ট সাইকোলজিক্যাল চেঞ্জেস এখানে আমরা দেখতে পাবো। এবং এখানে ইনভেস্টিগেশনটাও হচ্ছে কিভাবে তারা বার করছে কে খুনি, খুনের যে অস্ত্রটা সেটাও কিভাবে পাবে, সব জিনিসগুলো আমরা এই সিরিজটার মধ্যে দেখতে পাবো। এবং আলটিমেটলি সোহেল মণ্ডলের কী হবে যখন সে সত্যি ধরা পড়বে কি পড়বে না, সেটা তো অবশ্যই সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। তো সিরিজটা রান টাইম খুবই স্বল্প, মোটামুটি 1 ঘন্টা 45 থেকে 50 মিনিটের মতো এই সিরিজটা রান টাইম। তো বেশি তোমাদের ইন ডিটেলস দেখা নিয়ে একটা বলা যেতে পারে স্বল্প সিরিজের মধ্যে তোমাদের পুরো ঘটনাটা দেখিয়ে দেবে। বাট এখানে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকজনের যে মাইন্ডে কী জিনিস চলছে, তার আলটিমেটলি তাদের পাওয়ারটা কীভাবে তিনি ইউজ করতে চাইছে সবাই, এখানে তাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা কী চলছে সেটা কিন্তু ডিরেক্টর মোটামুটি বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং তার সাথে এখানে একটা ছোট থ্রিলারের ভাইব দেওয়াও চেষ্টা করেছে, যেটা আমার মনে হয় সিরিজটা দেখতে বেশ ভালো লাগছিলো। বাট হ্যাঁ, প্লটটা খুবই প্রেডিক্টেবল, তোমরা শুরু থেকে যখন দেখবে তখনই তোমরা বুঝে যাবে যে কী হচ্ছে বা কী হতে পারে না হতে পারে। বাট তার সত্ত্বেও স্ক্রিন প্লেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, এবং এখানে প্রত্যেকজনের অ্যাক্টিংটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এই সিরিজটার মধ্যে, যার জন্যে সিরিজটা তোমাদের দেখার কিন্তু একটা আগ্রহ থাকবে। একটা এপিসোড শেষ হলে কিন্তু তোমরা পরের এপিসোড দেখার জন্য তোমাদের আগ্রহ থাকবে যে কী চলছে, কী হতে পারে। এরকম কিন্তু অনেক রকম এলিমেন্ট দেওয়া আছে, যার জন্য কিন্তু একবার তোমরা দেখতে বসলে 1.5 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু সিরিজটা শেষ হয়ে যাবে। এবার 9 এপ্রিল কেন রেখেছি, কারণ এই দিনে কিন্তু আসল ঘটনাটা ঘটবে, এবং এই আসল ঘটনাটা ঘটার আগে জিনিসটা কীভাবে হলো, কেন হলো, সোহেল মণ্ডল কেন ডিসিশন নিলেন এরকম করার জন্য, সেগুলোও কিন্তু এই সিরিজটার মধ্যে এক এক করে দেখাবে, যেটা তোমাদের দেখার জন্য কিন্তু একটা আগ্রহ অবশ্যই তৈরি করবে থ্রু আউট দ্য সিরিজ। তো ওভারঅল বলতে গেলে একটা স্বল্প সময়ের সিরিজ তোমরা যদি দেখতে চাও, যেখানে ছোটোখাটো একটু থ্রিলার থাকবে, একটু এলিমেন্ট দেওয়া থাকবে, অনেক রকম ক্যারেক্টার থাকবে, তাদের ডেভেলপমেন্ট বা তাদের ডেপথ থাকবে, এবং অবভিয়াসলি ভালো ভালো স্টারকাস্ট এখানে আছে। তো সেই জন্য কিন্তু তোমরা এই সিরিজটা দেখতেই পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি 9 এপ্রিল তোমরা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।